সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা গল্প নরহরি দাস। নরহরি দাস উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে, সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। তাহলে দেখো, বলছে যেখানে মাঠের পাশে বন আছে, মাঠের পাশে যে বন, সেই বনে আর সেই বনের ধারে মস্ত পাহাড় আছে। তাহলে বনের ধারে মাঠের পাশে বন আর বনের ধারেই আছে মস্ত পাহাড়। সেইখানের একটা গর্তের ভিতরে একটা ছাগলছানা থাকতো। তাহলে পাহাড়ের পাশেই একটা গর্তে একটা ছাগলছানা থাকতো। সে তখনও বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না। বলছে, লেখক বলছেন যে সে যেহেতু বড় হয়নি, অর্থাৎ ছাগলছানাটি যেহেতু বড় হয়নি, তাই গর্তের বাইরে যেতে পেত না, অর্থাৎ বাইরে যাওয়ার অনুমতি তার ছিল না। বাইরে যেতে চাইলে তার মা বলতো, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তাহলে বোঝো, বাইরে যাওয়ার ইচ্ছা তার ছিল, কিন্তু বাইরে যেতে চাইলেই তার মা বলতো, কি বলতো না, যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে। তাহলে এতগুলো বাধা তার কাছে আসতো। তার মা তাকে ভয় দেখিয়ে রেখে দিত। কীরকম ভয়? না, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, অথবা সিংহে খেয়ে ফেলবে। তা শুনে তার ভয় হতো, আর সে চুপ করে গর্তের ভিতরে বসে থাকতো। মায়ের এই কথা শুনে সে ভয় পেয়ে যেত, আর সেই গর্তের ভিতরে গিয়ে চুপ করে বসে থাকতো। তারপর সে একটু বড় হলো, তার ভয়ও কমে গেল। তারপরে কি হলো বলো তো? সে বড় হলো, হয়ে যাওয়ার পরে তার ভয়টাও কমে গেল। তখন তার মা বাইরে চলে গেলেই সে গর্তের ভিতর থেকে উঁকি মারত। তখন তার মা বাইরে চলে গেলে সে গর্তের ভিতর থেকে উঁকি মেরে দেখতো। তাহলে দেখো, যখনই তোর মা বাইরে চলে যেত, তখন সে কি করতো? গর্তের ভিতর থেকে উঁকি মারতো, উঁকি মেরে দেখতো যে বাইরেটা কি হচ্ছে। শেষে একদিন একেবারে গর্তের বাইরে চলে এলো। শেষমেশ একদিন সে কি করলো? না, গর্তের বাইরে এলো। সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি, কিন্তু তার শিং দেখেই সে মনে করে নিল ওটাও ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? তাহলে সেইখানে এক মস্ত ষাঁড়, মানে গর্তের ভিতর থেকে বাইরে এসেই সে কি দেখলো? যে সেইখানে এক মস্ত ষাঁড় ঘাস খাচ্ছিল। ছাগলছানা আর এত বড় জন্তু কখনো দেখেনি। এত বড় জন্তু সে তো গর্তের বাইরেই আসেনি, তাহলে কী করে বড় জন্তু দেখবে? ফলে যে যখন বাইরে এলো, ষাঁড়কে দেখে মনে হলো তার বিশাল বড় জন্তু, কিন্তু তার শিং দেখে সে মনে করে নিল ওটাও ছাগল। তাহলে শিং দেখে সে সে জানতো না ওটা ষাঁড়, তার শিংটা দেখলো, ছাগলের শিংটাকে, সে ভাবলো এটাও বড় ছাগল। খুব ভালো জিনিস খেয়ে এত বড় হয়েছে। কি করে বড় হয়েছে? না, ভালো জিনিস খেয়ে বড় হয়েছে। তাই সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? তাহলে ষাঁড়টাকে ছাগল ভাবলো, ভালো জিনিস খেয়ে বড় হয়েছে এটা ভাবলো, ভেবে সে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড়টাকে কিন্তু সে ভয় পেল না। কি ভাবলো? যে এত বড় জন্তু, এটা মানে ষাঁড় নয়, ছাগল। সেই জন্য তার ভয় কেটে গেল। সে ষাঁড়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ গা, তুমি কি খাও? ষাঁড় বললে, আমি ঘাস খাই। ষাঁড় উত্তরে জানালো যে সে ঘাস খায়। ছাগলছানা বললে, ঘাস তো আমার মাও খায়, সে তো তোমার মতো এত বড় হয়নি। তখন ছাগলছানা ষাঁড়ের উত্তর শুনে বলল যে, ঘাস তো আমার মাও খায়, কই সে তো এত বড় হয়নি, তোমার মতো এত বড় হয়ে যায়নি। ষাঁড় বললে, আমি তোমার মায়ের চেয়ে ঢের ভালো ঘাস অনেক বেশি করে খাই।
তাহলে ষাঁড় উত্তরে জানালো যে আমি তোমার মায়ের চেয়ে ঢের ঢের ভালো, মানে অনেক অনেক ভালো ঘাস খাই, তাই জন্যে আমি এত বড়। ছাগলছানা বললে সে ঘাস কোথায়? ষাঁড় বললে ওই বনের ভিতরে। ছাগলছানা তখন জিজ্ঞাসা করলে সেই ভালো ঘাস কোথায়? ষাঁড় উত্তরে বললে ওই বনের ভিতরে। ছাগলছানা বললে আমাকে সেখানে নিয়ে যেতে হবে। এ কথা শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানার পেটে যত ঘাস ধরলো সে তত ঘাস খেলো। তাহলে ছাগলছানা যখন বললো সে ঘাস কোথায়, তখন ষাঁড় বললো ওই বনের ভিতরে। ছাগলছানা বললো যে আমাকে সেখানে নিয়ে যাবে। শুনে ষাঁড় তাকে নিয়ে গেল। সেই বনের ভিতরে খুব চমৎকার ঘাস ছিল। ছাগলছানা কী করলো, সেই ঘাস পেটে যত ধরলো সে তত খেয়ে ফেললো। খেয়ে তার পেট এমন ভারী হলো যে সে আর চলতে পারে না। তাহলে ঘাসগুলো খুব সুন্দর ছিল, তাই খেয়ে সে পুরো পেট ভর্তি করে ফেললো, এত ভর্তি করলো যে সে চলতে পারে না। সন্ধে হলে ষাঁড় এসে বলল এখন চলো বাড়ি যাই। সন্ধে যেই হলো ষাঁড় এসে বললো চলো এখন বাড়ি যাই। কিন্তু ছাগলছানা কি করে বাড়ি যাবে, সে চলতেই পারে না। তাই সে বললে তুমি যাও, আমি কাল যাব। কিন্তু ছাগলছানা এত ঘাস খেয়েছিল সে চলতে পারছিল না। সেই জন্য বললো আমি তো বাড়ি যেতে পারবো না, তাই তুমি যাও, আমি কালকে যাব। তখন ষাঁড় চলে গেল। ছাগলছানা একটি গর্ত দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে রইল। তো ষাঁড় চলে যেতে ছাগলছানা কী করলো, একটা গর্ত দেখতে পেল, সেই গর্তের ভিতরে গিয়ে ঢুকে রইল। সেই গর্তটা ছিল এক শিয়ালের। সে তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। অনেক রাত্রে ফিরে এসে দেখে তার গর্তের ভিতর কিরম একটা জন্তু ঢুকে রয়েছে। ছাগলছানাটা কালো ছিল, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো বুঝি রাক্ষস টাক্ষস হবে। তাহলে ষাঁড় চলে যাওয়ার পর ছাগলছানা যে গর্তের ভেতরে ঢুকেছিল সেটা আসলে কার গর্ত ছিল? এক শিয়ালের। সেই গর্তে শিয়ালটা বাস করত। সে তখন কোথায় ছিল? সে তখন গর্তে ছিল না, সে তখন তার মামা বাঘের বাড়ি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। হ্যাঁ, এবার নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে দেখলো যে তার গর্তে কীরকম একটা জন্তু ঢুকে রয়েছে। যেহেতু ছাগলছানাটার গায়ের রং কালো, তাই শিয়াল অন্ধকারের ভিতর ভালো করে দেখতে পেল না। সে ভাবলো রাক্ষস টাক্ষস বুঝি হবে, তার গর্তে এসে স্থান নিয়েছে, জায়গা নিয়েছে। এটা মনে করে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো গর্তের ভেতরে কে ও? তাই ভয়ে ভয়ে শিয়াল জিজ্ঞাসা করলো যে গর্তের ভেতরে কে গো? ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বললে লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নাড়ি, সিংহের মামা আমি নরহরি দাস, 50 বাঘে মোর এক এক গ্রাস। তাহলে ছাগলছানাটা ভারী বুদ্ধিমান ছিল। সে বলল আমার লম্বা লম্বা দাড়ি, আমি ঘন ঘন নাড়ছি, আমি হচ্ছি সিংহের মামা, আমার নাম নরহরি দাস, আর 50টা বাঘ আমি এক গ্রাসে খেয়ে ফেলি। এক গ্রাস মানে হাত দিয়ে আমরা যে প্রথমে হাত দিয়ে যে আমরা যতটুকু খাবার তুলি সেটাকে এক গ্রাস বলা হয়। সে এক গ্রাসে সে কতগুলো বাঘ খেতে পারবে না? 50টা বাঘ এক গ্রাসে খেয়ে ফেলবে। তাহলে ভাবো সে কত খেতে পারে। ওরে বাপরে, একটা দুটো বাঘ না, একটা গ্রাসে 50 বাঘ খেয়ে ফেলবে। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট। এমন ছুট দিল যে সে একেবারে বাঘের ওখানে গিয়ে তবে সে নিঃশ্বাস ফেলল। তাহলে ভয়ে শিয়াল কী করলো, ছুটতে লাগলো। সে আবার যেখানে নেমন্তন্ন খেতে গেল যে বাঘের বাড়িতে, সেই বাঘের বাড়িতে গিয়ে হাজির হলো। বাঘ তাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে? বাঘের কাছ থেকে একটু আগে নেমন্তন্ন খেয়ে শিয়াল বাড়ি চলে গেছিল। হ্যাঁ, হঠাৎ আবার ফিরতে থেকে জিজ্ঞাসা করলো যে তুমি এই তো গেলে ভাগ্নে, আবার এক্ষুনি ফিরে এলে? শিয়াল হাঁপাতে হাঁপাতে বললে মামা সর্বনাশ তো হয়েছে, আমার গর্তে এক নরহরি দাস এসেছে, সে বলে কিনা যে 50 বাঘে তার এক গ্রাস। শিয়াল তখন হাঁপাতে হাঁপাতে বাঘ মামাকে বললে মামা আমার সর্বনাশ হয়ে গেছে, আমার গর্তে একটা নরহরি দাস এসে বাসা নিয়েছে। হ্যাঁ, সে বলছে সে কিনা এক গ্রাসে 50টা বাঘ খেতে পারে। তা শুনে বাঘ ভয়ানক রেগে বললে বটে, তার এত বড় আসপর্দা, চলো তো ভাগ্নে, তাকে দেখাবো কেমন 50 বাঘ তার এক গ্রাস। তা
শিয়ালের কথা শুনে বাঘ ভয়ানক রেগে গেল। হ্যাঁ, এত বড় কথা, এত বড় আসপর্দা তার! চলো ভাগ্নে যাই, দেখি সে কেমন 50 বাঘকে এক গ্রাসে খেতে পারে। শিয়াল বললে, আমি আর সেখানে যেতে পারবো না। আমি সেখানে গেলে যদি সেটা হাঁ করে আমাদের খেতে আসে, তাহলে তুমি তো 2 লাফেই পালাবে। আমি তো তেমন ছুটতে পারবো না, আর সে বেটা আমাকেই ধরে খাবে। হুম। বাঘ যখন বলল চলো দেখি, তখন শিয়াল বলল, আমি সেখানে যাব না, কেননা আমাকে সে হাঁ করে খেতে আসবে। আর যদি খেতে আসে তুমি তো 2 লাফে পালাবে, আমি কি করব? আমি তো ছুটতে পারবো না, তাহলে আমাকেই সে বেটা ধরে খেয়ে নেবে। বাঘ বললে, তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালাবো না। শিয়াল বললে, তবে আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। হ্যাঁ, যখন বলল শিয়াল যে তুমি তোমাকে তো ধরতে এলে তুমি পালাবে, 2 লাফ দিয়েই পালাবে, আমার কি হবে? আমাকে যদি খেয়ে নেয়? বাঘ তখন বলে, তাও কি হয়? আমি কখনো তোমাকে ফেলে পালিয়ে যাব না। শিয়াল বলে, তবে এক কাজ করো, তুমি আমাকে তোমার লেজের সঙ্গে বেঁধে নিয়ে চলো। তাহলে লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার কথা বলল। তখন বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে, আর শিয়াল ভাবছে এবারে আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। হ্যাঁ, তখন তখন বাঘের বাঘ শিয়ালকে বেশ করে তার লেজের সঙ্গে বেঁধে নিল। নেয়ার পরে শিয়াল ভাবতে লাগলো, এবার আর বাঘ মামা আমাকে ফেলে পালাতে পারবে না। এমনি করে তারা দুজনে শিয়ালের গর্তের কাছে এলো। ছাগলছানা দূর থেকেই তাদের দেখতে পেয়ে শিয়ালকে বললে, দূর হতভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এখন শিয়াল গর্ত থেকেই দুজনকে দেখতে পেয়েছিল যে বাঘ আর শিয়াল আসছে। তখন সে দূর থেকেই বলল, ওরে শিয়াল, তুই হতভাগা, তোকে 10 বাঘের কড়ি দিয়েছিলুম, অর্থাৎ 10টা বাঘ তোকে আনতে দিয়েছিলুম, আর তুই মাত্র একটা বাঘকে নিয়ে এলি, তাও আর লেজে দড়ি দিয়ে। শুনেই তো ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে। সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্য এনেছে। তারপর সে কি আর সেখানে দাঁড়ায়? সে 25 হাত লম্বা এক এক লাফ দিয়ে শিয়ালকে শুদ্ধ নিয়ে পালালো। শিয়াল বেচারা মাটিতে আছাড় খেয়ে, কাঁটার আঁচাড় খেয়ে, ক্ষেতের আলে ঠক্কর খেয়ে একেবারে যায় আর কি। শিয়াল চেঁচিয়ে বললে, মামা আল, মামা আল। তা শুনে বাঘ ভাবে বুঝি সেই নরহরি দাস এলো, তাই সে আরও বেশি করে ছোটে। তাহলে যখন বলল যে শিয়াল, তোকে তো আমি 10টা বাঘ আনতে বলেছিলুম, আর তুই কিনা একটা বাঘ আনলি, তাও লেজে দড়ি দিয়ে। এ কথা শুনে বাঘের তো একদম ভয়ে প্রাণ উড়ে যাওয়া অবস্থা। সে ভাবলে যে নিশ্চয় শিয়াল তাকে ফাঁকি দেওয়ার জন্য নরহরি দাসকে খেতে দেবে, এই জন্য তাকে নিয়ে এসেছে। হ্যাঁ, তখন সে আর কি দাঁড়ায়, সে 25 হাত এক একটা লাফ দিয়ে ছুটতে লাগলো। আর শিয়াল তো তার লেজে বাঁধা ছিল। হ্যাঁ, সে শিয়াল বেচারা কী হচ্ছে, এখানে আচার খায়, ওখানে আচার খায়, কাঁটায় আঁচড় খায়, ক্ষেতের আলে ঠক্কর খায়, আর যখনই বলে মামাল মামাল, তা শুনে বাঘ ভাবে ওই বুঝি আবার নরহরি দাস আসছে। সে তখন আরও জোরে ছুটতে থাকে। এমনি করে সারা রাত ছুটাছুটি করে সারা হলো। সকালে ছাগলছানা বাড়ি ফিরে এলো। শিয়ালের সেদিন ভারী সাজা হয়েছিল। সেই থেকে বাঘের উপর তার এমনই রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না। তাহলে এমনি করে সারা রাত ছোটাছুটি করে বাঘ আর শিয়ালের কেটে গেল সারা রাত। হ্যাঁ, সকাল হতেই ছাগলছানা নিরাপদে তার বাড়ি ফিরে গেল। আর শিয়াল এমন তার সাজা হয়েছিল যে সেই থেকে সে বাঘের সঙ্গে আর থাকতে চায় না। বাঘের উপর তার এমন রাগ হলো যে সে রাগ আর কিছুতেই গেল না বলে লেখক বলেছেন। এবার আলোচনা করব প্রশ্ন উত্তর নিয়ে। প্রথমে আছে 1 নম্বর প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি বইয়ের নাম গুপি গাইন বাঘা বাইন। তাঁর লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছ? তাঁর লেখা গল্প অবলম্বনে তৈরি গুপি গাইন বাঘা বাইন সিনেমা আমি দেখেছি। 3 দাগ, একটি বাক্যে উত্তর দাও। হ্যাগা তুমি কি খাও? ছাগলছানা ষাঁড়কে
কি ভেবে এমন প্রশ্ন করেছিল? ছাগলছানা ষাঁড়কে দেখে তার যে বিরাট দেহ, সেই বিরাট দেহকে ভেবে এই প্রশ্নটা করেছিল যে তুমি কি খাও, খেয়ে নিশ্চয়ই বড় হয়েছে এত শরীর, তাই জন্য জিজ্ঞাসা করেছিল। গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করলো? গল্পে বাঘ হলো শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে সিংহের মামা দাবি করেছিল। পরের প্রশ্ন, ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল কারণ ষাঁড় বলেছিল যে আমি অনেক ভালো ভালো ঘাস খাই, তাই জন্য আমার শরীর এত বড়, চেহারা আমার এত বড়। সেই কথা শুনে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে ঘাস খেতে গিয়েছিল। ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়ে খুব ভালো ভালো সুস্বাদু ঘাস খেয়েছিল এবং সে পেট ভরে যতটা পারে ঘাস খেয়েছিল। ঘাস খেয়ে তার এমন অবস্থা হয়েছিল সে আর নড়তে পারছিল না, সেই জন্য সে রাতে বাড়ি ফিরতে পারেনি। অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করেছিল? অন্ধকারে শিয়াল ছাগলছানাকে তার গায়ের রং কালো দেখে ভেবেছিল যে বোধহয় তার গর্তে কোনো রাক্ষস বাসা নিয়েছে, অর্থাৎ ঠিক আছে। ছাগলছানাকে রাক্ষসের মতো মনে হয়েছিল। বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? বাঘ শিয়ালকে তার বাড়িতে নেমন্তন্ন করেছিল। নেমন্তন্ন খেয়ে ফিরে গিয়েছিল শিয়াল, কিন্তু হঠাৎই শিয়াল আবার তৎক্ষণাৎ ফিরে এসেছিল। এই ফিরে আসা দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল। শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? শিয়াল এই শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল যে তাকে যদি বাঘ তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যায় তবেই সে গর্তে ফিরে যাবে, তা নইলে যাবে না। কেননা হঠাৎ যদি ওই ভয়ঙ্কর জন্তুটা তাকে খেয়ে ফেলার জন্য লাফ দেয়, তাহলে বাঘ তো এক লাফেই অনেক দূর চলে যেতে পারবে, শিয়াল তো পারবে না। কিন্তু লেজে বাঁধা থাকলে কী হবে? সহজেই বাঘের সঙ্গে সেও পালাতে পারবে। পরের প্রশ্ন, ছাগলের বুদ্ধির কাছে বাঘ কীভাবে হার মারল? ছাগল দূর থেকে বাঘ আর শিয়ালকে আসতে দেখেছিল, দেখেই তার মাথায় বুদ্ধি এসেছিল। সে অমনি বলে উঠেছিল যে হ্যাঁ রে শিয়াল, তোকে তো আমি 10 বাঘের করে দিয়েছিলাম, তুই মাত্র একটা বাঘকে বেঁধে আনলি, তাও লেজে করে। সেই কথাটা শুনে বাঘ ভেবেছিল যে শিয়াল নিশ্চয়ই তাকে খাওয়ানোর জন্যই এনেছে, সেই জন্যই সে ভয়ে পালিয়ে গিয়েছিল। ছাগলের বুদ্ধির কাছে এখানেই বাঘের হার হয়েছিল। পরের প্রশ্ন, নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথম হচ্ছে অন্তস্তয়কা দন্তন্য ভ ক, এটা হবে ভয়ানক, ভ অন্তস্তয়কা দন্তন্য ক। পরের হচ্ছে তালবস্য বয়রে দন্তস্ব দন্তন্বয়ে আঁকা, এটা হবে সর্বনাশ, দন্তস্ব বয়রে সর্ব আর দন্তনয় আঁকা তালবস্য নাশ, সর্বনাশ। তারপরটা আছে ত রয়াকা, তরা রয়াকা দন্তসহায়কা, এটা হবে সারা রাত, দন্তসহায়কা রয়াকা, সারা রয়াকা তরাত। তারপরটা হচ্ছে র দন্তনয় ধয়ে ও কয়াকা, এটা হবে অন্ধকার, অ দন্তনয় ধয়ে কয়াকা র। তারপরটা হচ্ছে মধ্যাহ্ন দন্তন্বয় হস্যই দন্তন্বয় তয় রফালা, এটা হবে নিমন্ত্রণ, দন্তনয়স্যই দন্তন্বয় তয় রফালা মধ্যাহ্ন, নিমন্ত্রণ। তারপর আছে দন্তনায়কা গ, তারপরে ল, তারপরে ছয়াকা, তারপরে ছয়াকা, এটা হবে ছাগল ছানা, ছয়াকা গ ল ছাগল আর ছয়াকা দন্তনায়কা ছানা, ছাগল ছানা। পরের প্রশ্ন, নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো। প্রথম প্রশ্ন, যেখানে মাঠের পাশে বন আছে, যেখানে মাঠের পাশে বন আছে সেই বনের পাশে আছে পাহাড়, আর পাহাড়ের গুহায় থাকতো একটা গর্তে ছাগলছানা। তারপরটা হচ্ছে সেই বনের ভিতরে ভালো ভালো ঘাস পাওয়া যেত। ছাগলছানাটা ঘাসের লোভে
ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। বাঘ শিয়ালকে লেজে বেঁধে এনেছিল। বাঘ ভাবে যে শেষ ওই অজানা জন্তুটাকে খেয়ে ফেলবে। হলো। এইবারে হচ্ছে গিয়ে তারপরের প্রশ্ন কি আছে দেখি। তারপরের প্রশ্ন আছে, একই অর্থের শব্দ পাশের শব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। প্রথমে আছে বন, এইটা হবে জঙ্গল। তারপরে আছে ছাগল, এটা হবে অজ মানে ছাগল। তারপরে আছে আশ্চর্য, এটা হবে অবাক। তারপরে আছে সাজা, সাজা হচ্ছে শাস্তি। আছে তৃণ, তৃণ মানে ঘাস। এই হয়ে গেল 6 দাগের প্রশ্ন। তারপর আছে বর্ণ বিশ্লেষণ, 7 দাগ। বর্ণ বিশ্লেষণ করে নিচের ফাঁকা ঘরগুলি ভর্তি করো। প্রথমে আছে পাহাড়, তাহলে পয় হসন্ত যুক্ত আ যুক্ত হয় হসন্ত যুক্ত আ যুক্ত ঢয়সনড়, তাহলে হয়ে গেল পাহাড়। তারপরে আছে মস্ত, ম প্রথম ঘরটায় হবে ম, তারপরে যুক্ত অ যুক্ত দন্তস্ব হসন্ত যুক্ত ত যুক্ত অ, হয়ে গেল মস্ত। তারপরে আছে সন্ধে, দন্তস্ব হসন্ত যুক্ত অ যুক্ত দন্তনে হসন্ত যুক্ত ফাঁকা ঘরের মধ্যে বসবে ধ, আর তারপরে শেষে বসবে এ, তাহলে হয়ে গেল সন্ধে। তারপর একটা আছে অন্ধকার, প্রথমে একটা ঘর অ, তারপরে যুক্ত দন্তনে হসন্ত, তারপরে যুক্ত ধ, তারপরে যুক্ত অ, তারপরে যুক্ত কয় হসন্ত, তারপরে যুক্ত আকার, তারপরে যুক্ত র, অন্ধকার। হলো। এরপর আছে 50, প্রথম ঘরটা প, দ্বিতীয় ঘরটা অ, তারপরের ঘরটা ইয়, তারপরে ঘরটা চয় হসন্ত, তারপরে ঘরটা আকা, তারপরে ঘরটা তালবস্যা হসন্ত, 50। তারপরে শব্দ আস্পর্ধা, প্রথম ঘরটা আ, তারপরে ঘরটা হচ্ছে দন্তস্ব যুক্ত, তারপরে ঘরটা পয় হসন্ত যুক্ত, তারপরে ঘরটা অ যুক্ত, তারপরে ঘরটা হচ্ছে র, আর তারপরে ঘরটা হচ্ছে ধয় হসন্ত, তারপরে ঘরটা যুক্ত আ, হয়ে গেল আস্পর্ধা। এরপরের শব্দ হচ্ছে ব্যস্ত, প্রথম শব্দ ব, তারপরে হচ্ছে উঞ্জ যুক্ত অ, তারপরে যুক্ত দন্ত স হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ, হয়ে গেল ব্যস্ত। এরপরটা হচ্ছে নিঃশ্বাস, দন্তনে হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালবস্য যুক্ত ব যুক্ত আ যুক্ত দন্তস্বয় হসন্ত, হয়ে গেল নিঃশ্বাস। এর পরের প্রশ্ন হচ্ছে, নিচের কথাগুলির মধ্যে কোনটি বাক্য আর কোনটি বাক্য নয় চিহ্নিত করো। প্রথমে আছে মাঠের পাশেই বন, এটাকে বাক্য বলা যায়। তাও কি হয়, এটাও বাক্য। নরহরি দাস এসে, এইটা কিন্তু বাক্য হলো না, পূর্ণ বাক্য হলো না। আমি সেখানে গেলে, হ্যাঁ গেলে কি হতো, এটা বাক্য বলা চলে না। ছাগলছানা বাড়ি ফিরে এলো, এইটা বাক্য। এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো। গর্তে থাকতো একটা ভিতরে ছাগলছানা, হবে গর্তের ভিতরে থাকতো একটা ছাগলছানা। পরের প্রশ্ন, কড়ি বাঘের 10 দিলুম তোকে, উত্তরটা হবে তোকে দিলুম 10 বাঘের কড়ি। কিছুতেই আর গেল রাগ সে না, উত্তরটা হবে কিছুতেই আর সে রাগ, কিছুতেই সে রাগ আর গেল না। লাফেই তুমি তাহলে পালাবে তো, হ্যাঁ তুমি তাহলে 2 লাফেই পালাবে তো। সারা রাত সারা করে ছোটাছুটি এমনি করে এলো, এমনি করে সারা রাত ছোটাছুটি করে এলো, হয়ে গেল। হ্যাঁ এলোমেলো শব্দগুলোকে সাজানো হয়ে গেল। এরপরে আছে বাক্য রচনা। প্রথমে আছে মস্ত, মস্ত সেই বনে অনেক জীবজন্তু ছিল। তারপরে আছে জন্তু, সেই বনটা জন্তু জানোয়ারে ভরা ছিল। তারপরে আছে চমৎকার, ছাগলছানার বুদ্ধি এতটাই চমৎকার সকলকে অবাক করে দেয়। বুদ্ধিমান, বাঘটা ছিল খুবই বুদ্ধিমান, তাই জন্য প্রাণ রক্ষার তাগিদে ভয়ে পালিয়ে গেল। নিমন্ত্রণ, বাঘ
তার বাড়িতে শিয়ালকে নিমন্ত্রণ করেছিল। এই হয়ে গেল বাক্য রচনা। এরপরে আরও প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলোকে তৈরি করো। আমি চলে যাই সোজা 15 নম্বর প্রশ্নে। 15 নম্বর প্রশ্ন আছে, হ্যাঁ গা তুমি কি খাও? এটা হচ্ছে জিজ্ঞাসা, মানে প্রশ্ন করছে, প্রশ্নবোধক বাক্য। আমাকে সেখানে নিয়ে যেতে হবে, এটা হচ্ছে ইচ্ছা বা ইচ্ছাবোধক বাক্য। যাস নে, ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে ফেলবে, এটা হচ্ছে পরামর্শ। মা তার ছাগলছানাকে পরামর্শ দিচ্ছে এবং ভয়ও দেখাচ্ছে। এখন চলো বাড়ি যাই, এটা হচ্ছে এখন চলো বাড়ি যাই, এটা হচ্ছে নির্দেশক বাক্য। শুনেই তো শিয়াল বাবা গো বলে সেখান থেকে দে ছুট, এটা হচ্ছে ভয় বোধক বাক্য। কি ভাগ্নে, এই গেলে আবার এক্ষুনি এত ব্যস্ত হয়ে ফিরলে যে, এটা জিজ্ঞাসাসূচক বাক্য হয়ে গেল। এরপরে চলে যাই সোজা, নিচের শব্দগুলি বিপরীতার্থক শব্দ লেখো। মস্ত, মস্ত মানে কি? বিশাল, তাহলে হবে ছোট। বাইরে বিপরীত ভিতরে, লম্বা বিপরীত বেঁটে, ব্যস্ত বিপরীত কি বলা যায়, কুঁড়ে, নিঃশ্বাস প্রশ্বাস, সর্বনাশ, সর্বনাশের বিপরীত ভালো, দূর অদূর। তাহলে এই হয়ে গেল তোমার বিপরীত শব্দার্থক। এরপরে হচ্ছে শব্দার্থ। চমৎকার মানে সুন্দর, রাক্ষস মানে দৈত্য, গ্রাস হাত দিয়ে মুখে তোলা নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য। আস্পর্ধা, স্পর্ধা শব্দের কথ্যরূপ অথবা দম্ভ। কড়ি বিনিময়ের মাধ্যম, এক ধরনের মুদ্রা, কপর্দক। ক্ষেত মানে জমি। আল এক জমি থেকে তার পাশের জমিকে আলাদা করার জন্য নির্মিত ছোট বাঁধ। ঠক্কর মানে ধাক্কা বা হোঁচট। সারা হলো মানে অস্থির হলো। সাজা মানে শাস্তি। এই হয়ে গেল তোমার প্রশ্নোত্তর। বাকি প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। আমি আর এক দাগের প্রশ্ন তৈরি করে বলে দিই, 22 দাগের। নিচের প্রশ্নগুলো তো নিজের ভাষায় লেখো। ছাগলছানার মা তাকে কিভাবে সাবধান করত, তার ভয় কাটলো কিভাবে? ছাগলছানার মা তাকে ভয় দেখাতো বা সাবধান করতো, ওরে বাইরে যাস নে, বাইরে গেলে তোকে বাঘে ধরবে, ভালুকে ধরবে, সিংহে ধরবে, তুই বাঁচতে পারবি না, এইভাবে তাকে সাবধান করতো বা ভয় দেখাতো। তার ভয় কাটলো কীভাবে? সে মাঝে মাঝেই, ছাগলছানাটি মাঝে মাঝেই গর্ত দিয়ে উঁকি মেরে দেখতো। দেখতে দেখতে একদিন দেখলো একটা ষাঁড় ঘাস খাচ্ছে, তখন সে বাইরে বেরিয়ে এলো, তার ভয় কেটে গেল, সে বাইরে বেরিয়ে এলো। বনে সন্ধে হয়ে এলে সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? বনে সন্ধ্যা নেমে আসতে সেখানে অন্ধকার নেমে এলো, কিছু দেখা যায় না। কিন্তু শিয়াল তার বাসায় ফিরছিল, ফিরতে ফিরতে দেখলো তার গর্তে যেন কে শুয়ে আছে, গর্তে যেন কে আশ্রয় নিয়েছে। তার রাক্ষস টাক্ষস মনে হলো, সে ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। ছাগলছানাকে শিয়াল ভয় পেল কেন? ছাগলছানাকে শিয়াল ভয় পেল এই কারণে, বনে অন্ধকার নেমে এসেছিল, দূর থেকে শিয়াল দেখলো যে তার গর্তে রাক্ষসের কেননা ছাগলছানার গায়ে রং ছিল, সেই জন্য ভাবলো যে রাক্ষস টাক্ষস বুঝি তার গর্তে এসেছে, সেই কারণে সে ভয় পেয়ে গেল। আর ভয় পেল কিসের জন্য? যে ছাগলছানা বলল আমার এক এক গ্রাসে হচ্ছে 50টা বাঘ, মানে এক গ্রাসে সে 50টা বাঘ খেয়ে নিতে পারে। এইটা শুনে সে ভয় পেয়ে গেল। বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ লেখো। বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কারণ বাঘটা শিয়ালটাকে লেজে বেঁধে নিয়ে গিয়েছিল, আর যখন দূর থেকে দেখে ছাগলছানা বলল, ওরে বেটা শিয়াল, তোকে দিলুম 10 বাঘের কুড়ি, তুই এক বাঘটাকে লেজে নিয়ে এলি। এইটা শুনে বাঘের গন্ডগোল হয়ে গেল, সে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে ভাবলো শিয়াল বুঝি তাকে ওই নাম না জানা জন্তুর হাতে খাইয়ে দেবে বলে
ধরে নিয়ে এসেছে লেজে করে। এইটা ভেবে বাঘ ছুটতে লাগলো। আর শিয়াল রেগে গেল কেন? বাঘ শিয়ালকে যত বলছে, শিয়াল যত বলছে বাঘকে, ও গো বাঘ মামা এত ছুটো না, আল ইত্যাদি আছে, কিন্তু বাঘ ভয়েতে ছুটছিল। এতে করে কী হয়েছিল, শিয়ালের গায়ে কাঁটা লেগে গেছিলো, আলের ধাক্কা লেগেছিল, মানে প্রচণ্ড আঘাত পেয়েছিল শিয়াল। এই জন্য শিয়াল বাঘের উপর রেগে গিয়েছিল। তাহলে তোমাদের সকলকে একবার শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো।